নির্বাচন মিটতে ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যে। একাধিক জেলা শাসক, পুলিশ সুপার বদল নবান্নর। যজ্ঞশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্যের। নিট ইস্যুর জল গড়ালো শীর্ষ আদালতে। কাউন্সিলিং এ স্থগিতাদেশের আর্জি খারিজ, পুনরায় পরীক্ষার আবেদনও খারিজ করল সুপ্রিম কোর্ট। ভোটের পর কেন্দ্রকে বার্তা আরএসএস প্রধানের। মণিপুরে হিংসা থামানোর আর্জি মোহন ভাগবতের। বিজেপির নতুন সভাপতির খোঁজে সংঘ পরিবার। মানিকতলা উপনির্বাচনে নয়া চমক তৃণমূলের। প্রার্থী হতে পারেন সাধন জায়া সুপ্তি পাণ্ডে। নির্বাচনী এজেন্ট অনিন্দ রাউত, আহ্বায়ক কুণাল ঘোষ। প্রথমবার ওড়িশায় সরকার গড়ল বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে মোহন চরণ মাঝি। অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা নাইডু। নতুন মরশুমে মোহনবাগানের হট সিটে নতুন কোচ। হাবাস জামানায় ইতি। দলের দায়িত্ব পেলেন হোসে মলিনা। ওদিকে ইস্টবেঙ্গলেই থাকছেন সাউল ক্রেসপো। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। জামাই ষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। জানা যাচ্ছে বর্ধিত হারে ডিএর সুবিধা পাওয়া যাবে আগামী 1 এপ্রিল থেকেই। লোকসভা ভোটের আগেই ডিএ 8% বাড়িয়েছিল রাজ্য সরকার। 1 মে থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকাদের। তবে ভোটের প্রচারে গিয়ে মমতা জানান 1 মে থেকে নয়, 1 এপ্রিল থেকে টাকাটা দেব। ভোট মিটতেই সে কথা রাখলেন মমতা। এদিকে একাধিক জেলার জেলা শাসক, পুলিশ সুপার থেকে মহকুমা শাসক বদল করল নবান্ন। ভোটের সময় বহু আইপিএস আমলাকে বদলি করেছিল নির্বাচন কমিশন। এবার তাঁদের যথাস্থানে ফেরানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। রাজ্যের বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায় পুনরায় দক্ষিণ পশ্চিম কলকাতার ডিসি পদে বহাল হলেন। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আশিস মৌর্যকে পুরুলিয়ায় এসপি পদে বসিয়েছিল কমিশন। তাকে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পদে নিয়োগ করা হলো। এছাড়া আরও বেশ কয়েকজন আইপিএস আধিকারিককে রদবদল করা হয়েছে। অন্যদিকে যজ্ঞশ্রী প্রকল্পে রাজ্যের সংখ্যালঘু, ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য রাজ্যের তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য চালু করা এই প্রকল্পে বাকি ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিটে দুর্নীতির জল গড়ালো শীর্ষ আদালতে। প্রশ্ন ফাঁস থেকে অন্যায়ভাবে গ্রেস নম্বর অভিযোগে পুনরায় পরীক্ষার দাবি উঠেছিল। সেই মামলার আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে নিটের কাউন্সিলিং এ স্থগিতাদেশের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের তরফে। সব মিলিয়ে নিট মামলার শুনানির প্রথম দিনই জোর ধাক্কা খেলেন পরীক্ষার্থীরা। যদিও মামলার ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে আদালত। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এহসান উদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চ এমনটাই জানিয়েছে। তবে পরীক্ষা নিয়ে যেসব অভিযোগ উঠেছে তার লিখিত জবাব তলব করা হয় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে। আগামী 8 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকারের মন্ত্রক বন্টনের দিনই আরএসএস প্রধানের তাৎপর্যপূর্ণ বার্তা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের আর্জি, এবার হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে নয়া সরকারকেও বিশেষ বার্তা দিয়েছেন সংঘ প্রধান। তার কথায় প্রতিযোগিতা মানে যুদ্ধ নয়, বিরোধী শিবিরকেও সমান গুরুত্ব দিক সরকার। গত কয়েক বছর ধরে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে নয়া সরকারকে আরএসএস প্রধানের এই বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, একজন প্রকৃত সেবক তিনিই হন যিনি কোনো অহংকার ছাড়াই কাজ করেন। তখনই তিনি নিজেকে সেবক বলার অধিকারী হন। এদিকে নিজেদের পছন্দের লোককেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসাতে চাইছে সংঘ পরিবার। বিজেপির কোনো সবল নেতা যিনি সংঘ পরিবারেও ঘনিষ্ঠ, তেমন কারো হাতেই দলের রাশ তুলে দিতে চান তারা, যাতে নতুন সভাপতি নিজের মতো করে দল চালাতে পারেন, কারো অঙ্গুলি হেলনে তাকে চলতে না হয়। মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। জানা যাচ্ছে মঙ্গলবার নবান্নের বৈঠকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীর নামেই ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্বাচনী এজেন্ট হচ্ছেন অনিন্দ রাউত এবং আহ্বায়ক হচ্ছেন কুণাল ঘোষ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। কিন্তু তার আগেই গণনার কারচুপি নিয়ে মামলা করেছিলেন 2021 সালে মানিকতলা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করা কল্যাণ চৌবে। সেই মামলার কারণেই এতদিন উপনির্বাচন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী 10 জুলাই উপনির্বাচনের ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষাপটেই দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে এদিন নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।
উপস্থিত সকল নেতাই তৃণমূল নেত্রীকে জানিয়ে দেন দলনেত্রীর সিদ্ধান্ত মেনেই মানিকতলার ভোটে সকলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দলের প্রার্থীকে জয়ী করবেন। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। 24 বছর পর নতুন মুখ্যমন্ত্রী পেল ওড়িশা। 2024 সালের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয় বিজেডি। প্রথমবারের জন্য সে রাজ্যে ক্ষমতায় আসে গেরুয়া শিবির। ভোটে ব্যাপক সাফল্যের পর থেকে অবশ্য পদ্ম শিবিরের অন্দরেই একাধিক নাম ভাসছিল মুখ্যমন্ত্রী হিসেবে। দৌড়েছিলেন সম্বিত পাত্র, গিরিশ মুর্মুর মতো হেভিওয়েটের নাম। তবে শেষ পর্যন্ত অচেনা মুখের উপরেই ভরসা রাখল বিজেপি। মঙ্গলবার গেরুয়া শিবিরের বৈঠকে হাজির ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব। সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হলো। দুই উপমুখ্যমন্ত্রীর নামও এদিন ঘোষণা করেছেন রাজনাথ। মোহনের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদা। এদিকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই বড় ঘোষণা চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার নাইডু জানান, অন্ধ্রপ্রদেশের রাজধানী হতে চলেছে অমরাবতী। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, 8 মন্ত্রকের গোঁ ধরে বসে থাকা নাইডুর মন জয় করতেই এই অমরাবতীকেই হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মরশুমে মোহনবাগানের হট সিটে নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের জায়গায় দলের রিমোট কন্ট্রোল এবার উঠছে আরএক্স পেনিও হোসে মলিনার হাতে। ফুটবলার জীবনে মলিনা গোলকিপার ছিলেন। ডেপোর্টিভো লা করুনার গোল আগলাতেন তিনি। ভারতে এসেও তিনি আইএসএল খেতাব জিতেছেন। এবার তাঁর হাতেই মোহনবাগানের দায়িত্ব। আইএসএল ফাইনালের পর থেকেই শোনা যাচ্ছিল হাবাস শারীরিক অসুস্থতার কারণে হয়তো নতুন মরশুমে আর দলের দায়িত্ব নিতে পারবেন না। মঙ্গলবার মোহনবাগান ক্লাবের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো নতুন কোচের নাম। এদিকে লাল হলুদের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলেন সাউল ক্রেসপো। গত বছর ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। লাল হলুদের ট্রফি খরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এবার আরো 2 বছরের জন্য লাল হলুদ জার্সিতেই দেখা যাবে ক্রেসপোকে। তার সঙ্গে 2025-26 পর্যন্ত চুক্তি বৃদ্ধি করল ইস্টবেঙ্গল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।